বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন এবং ৫ দফা দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মুখে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কৃষির ষষ্ঠ সেমিস্টারের ছাত্র গাজী রেজানুল হাসান, রিয়াজুল নাহিদ, শাহরিয়ার ইকবাল লিমন ও প্রথম সেমিস্টারের ছাত্রী মৌমিতা বেগম। আমাদের এখানে কর্মসূচি ছিল দুইটা, একটা হচ্ছে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের কাছ থেকে আমাদের বক্তব্য নেওয়া এবং হচ্ছে তার কাছে স্মারকলিপি প্রদান করা, এবং আমরা সেইটা সফল হয়েছি, বক্তব্যটা আমরা নিতে পেরেছি এবং হচ্ছে আমাদের বিক্ষোভ সমাবেশ আজকে সফল হয়েছে এবং হচ্ছে আমরা এখন স্যারের কাছে স্মারকলিপিটা অফিসিয়ালভাবে প্রদান করব এবং এরপরে যদি কোনো ধরনের কোনো আমাদের দাবি না মানা হয় তারপর সেটা পরবর্তীতে আমরা কি কর্মসূচিতে যাব সেটা পরবর্তীতে আমরা জানিয়ে দেব। দাবিগুলো হচ্ছে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে পদোন্নতি কোনো সুযোগ রাখা যাবে না এবং দশম গ্রেডের পোস্টসমূহ গ্যাজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোই রাখতে হবে। দশম গ্রেডের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সমমান চাকরিতে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে। ৩ নম্বর, প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না। ৪ নম্বর, কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে কৃষিবিদ প্রত্যয় যোগ করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান ডিএই এর অধীনে রাখতে হবে। ডিএইতে কর্মরতদের পদবি হবে উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। সমাবেশের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলরের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে শিক্ষার্থীদের ৫ দফা দাবি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন। এক পর্যায়ে ভিসি প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম সমাবেশে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বলেন, আমাদের আন্দোলন করব, সবকিছুই করব, আমাদেরও প্রশাসনের পক্ষ থেকে তোমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে, আমরা সাপোর্ট দিয়ে যাব, কিন্তু আমরা কোনো ধরনের ভায়োলেন্স করব না, আমরা কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি করব না। তোমরা তোমাদের যৌক্তিক দাবিতে আন্দোলন সমাবেশ করবে, কিন্তু তাতে যেন পরীক্ষা ও ক্লাস কার্যক্রমের কোনো বিঘ্নিত না হয়। তোমাদের জীবন থেকে একদিন যাতে নষ্ট না হয় এবং কোনো জনদুর্ভোগ সৃষ্টি না হয়। ডেস্ক রিপোর্ট, আমাদের পটুয়াখালী।